জুম্মার দিনে আসলেই ভালো লাগে। যদি থাকে ছুটির দিন তাহলে তো কোনো কথাই নেই। তারপরেও এই ছুটির দিনে কত কাজে লিপ্ত এই প্রবাসীরা। আসলে দেশ থেকে এই প্রবাসে পাড়ি দেওয়ার পর নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। সেই ছেলেটি মায়ের কোলে ঘুমিয়ে ঘুম থেকে উঠতো, উঠে রেডিমেড খাবার পাইতো, বাবা মায়ের আদর পাইতো, সেই ছেলেটি এই দূরপ্রবাসে এসে কত পরিশ্রমে লিপ্ত। এখন বাজে 2টার কাছাকাছি, সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। আসলে এই প্রবাসে কাজের কোনো শেষ নেই। প্রবাসটা হচ্ছে কাজের একটা কারখানা। কারণ নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হয়। দেখতে পাচ্ছেন রুমমেটরা রান্নার কাজে ব্যস্ত, সবাই ছুটাছুটি চলাফেরা। আসলে প্রবাসে জুম্মার দিন ছুটিটা কিন্তু বিশাল একটা কপালেরও বিষয়। কারণ হচ্ছে কি, এই কাজকর্মের মাঝে একদিন রেস্ট পাইলে কমপক্ষে শরীরের পরিশ্রমটা দূর হয়ে যায় বলা চলে। কারণ সাপ্তাহিক ছুটিটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। হাট ভাঙা পরিশ্রমের পর সাপ্তাহিক ছুটি মিললে বৃহস্পতিবারের দিনটা মনে হয় ঈদের দিনের থেকেও বেশি খুশি। কারণ হচ্ছে এই সারা সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পরে যখন বৃহস্পতিবারের দিনটা চলে আসে, সেই রাত থেকেই শুরু হয়ে যায় নানান কাজের ব্যস্ততা। শুক্রবারের দিনটা যদিও সময় কম পাওয়া যায়, তারপরেও ভালো লাগে। কাপড় পরিষ্কার, নিজের চুল থেকে শুরু করে যত ধরনের কার্যক্রম আছে সব কিছুই করতে হয়। এভাবেই শুক্রবারের দিনটাও চলে যায়, শনিবার চলে আসে, আবার কাজে এইভাবে লিপ্ত। আসলে প্রবাস জীবনে সব থেকে ভয়ঙ্কর অধ্যায় হচ্ছে কি, আপনি যদি মেসিংটা না করতে পারেন। মেসিংটা এটাই ভাবতে হবে, আমি দেশ থেকে প্রবাসে এসেছি এবং প্রত্যেকটি মানুষকে আপন ভেবে নিতে হবে, সুখ দুঃখগুলো শেয়ার করে নিতে হবে। যে যেভাবেই থাকি না কেন অন্যের সঙ্গে হাসি মুখে চলাফেরার চেষ্টা করব। কারণ এটা দেশ নয়, প্রবাস। কারণ দেশে আপনি রাগ করলে আপনার রাগ ভাঙার মানুষ মেলে। দেশে আপনি কোনো একটি বিপদে পড়লে হাজার লোক কাছে আসে। আর এই দূরপ্রবাসে আপনি বিপদের সম্মুখীন হলে হয়তো কাউকে পাবেন না, কিন্তু আপনি তাকেই পাবেন যাদের সঙ্গে সুসম্পর্ক গঠন করবেন। তাই দূরপ্রবাসে আসলে মিলেমিশে থাকার চেষ্টা করবেন ভাই।